মিথ্যা আবিষ্কার করত বা আল্লাহর নামে মিথ্যে চালিয়ে দিত, সর্বশক্তিমান ঈশ্বর সেই নবীর ডান হাত চেপে ধরতেন আর তার জীবন ধমনী কেটে ফেলতেন, আর কেউ তাকে রক্ষা করতে পারত না। আর কিছু লোক আছে যারা বলে, নাউজুবিল্লাহ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুগতেন মাইথোম্যানিয়ায়। এটা মানসিক সমস্যা, যার দ্বারা মানুষ মিথ্যে কথা বলে এবং ওই মিথ্যেকে বিশ্বাসও করে। মাইথোম্যানিক হলো এমন ব্যক্তি যে মিথ্যে কথা বলে আর সেই মিথ্যাকে সে বিশ্বাসও করে। আর একজন মনোবিজ্ঞানী তাকে চিকিৎসা করে কিছু বাস্তবতা দিয়ে। ধরেন কেউ বলল যে আমি রাজা, চিকিৎসক তাকে বলবে না যে তুমি ঘোরে আছো, চিকিৎসক বলবে তুমি রাজা, তাহলে রানী কোথায়? তখন মাইথোম্যানিক বলবে রানী তার মায়ের প্রাসাদে গেছে। তোমার মন্ত্রী কোথায়? মন্ত্রী মারা গেছে। দেহরক্ষীরা কোথায়? আপনি যত তাকে বাস্তবতার মুখোমুখি করবেন তখন সে বলবে যে আমি রাজা নই। আর যদি আপনি কোরআন দেখেন, কোরআন বাস্তবতার কথা বলে, বাস্তবতার উদাহরণ দিতে থাকে, বাস্তবতার। তাই কোরআন হলো মাইথোম্যানিয়াকদের জন্য চিকিৎসা। এটা মাইথোম্যানিয়াক রোগীর লেখা বই নয়, নাউজুবিল্লাহ। এছাড়াও আরও কিছু সমালোচক যারা বলে আর বিশ্বাস করে ধর্মীয় ইলিউশন থিওরিতে, বলে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন রচনা করেছেন তার জ্ঞানে, অভিজ্ঞতা থেকে, বিভিন্ন ঘটনা, পারিপার্শ্বিকতা না জেনে নিজেই কোরআন রচনা করেছেন। অনেকে বলে নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুন, তিনি পাগল ছিলেন। এখন যে লোকের মোহ আছে অথবা কোনো পাগল ব্যক্তির পক্ষে এত সুশৃঙ্খল আর সুষ্ঠুভাবে দৃঢ় থাকা ২২ বছরের বেশি সময় সম্ভব না। কোরআন এক সময়ে বা একদিনে বা এক মুহূর্তে নাজিল করা হয়নি, এটা ২২ বছরের বেশি সময়ে নাজিল করা হয়েছে। কোনো ব্যক্তি যার মোহ আছে বা মানসিক রোগের পক্ষে ২২ বছরের বেশি সময় দৃঢ় থাকা সম্ভব নয়। অনেক উপলক্ষই আছে, যেমন ধরেন সূরা কাহফ অধ্যায় ১৮ আয়াত ২২, যখন লোকজন গুহাবাসীর ব্যাপারে প্রশ্ন করত বা জুলকারনাইন সম্পর্কে, তিনি বলতেন আগামীকাল তোমাকে বলবো। কিন্তু নবীজি পরদিন উত্তর দিতে পারেননি। তাকে ১৫ দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে, যতক্ষণ না সূরা কাহফ নাজিল হয় অধ্যায় ১৮ আয়াত ২৩ এবং ২৪, যে হে নবী, কখনো তুমি কোনো কথা নিজে বলো না ইনশাল্লাহ ছাড়া, যদি আল্লাহ চান। চিন্তা করেন, ১৫ দিন নবীজি টেনশনে ছিলেন, চিন্তিত ছিলেন, কেন ওহী আসছে না আমার কাছে। তারপর আল্লাহ ওহী পাঠালেন যে কখনো বলো না আমি আগামীকাল বলবো ইনশাল্লাহ ছাড়া, মানে যদি আল্লাহ চান, যদি ঈশ্বর চান। যদি তিনি নিজে কোরআন লিখতেন, সাথে সাথে উত্তর দিতেন বা পরবর্তীতে উত্তরটা দিতেন। আর দেরি হওয়ার কারণে অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। তারা বুঝেছিল এটা কোনো মানুষের রচনা হতে পারে না, এটা অবশ্যই ঐশ্বরিক বাণী। আর এই আয়াত এখন আমরা পবিত্র কোরআনে দেখতে পাই। যদি তিনি নিজে রচনা করতেন তাহলে কেন তিনি এই আয়াত উল্লেখ করবেন কোরআনে? এর মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউজুবিল্লাহ পাগল ছিলেন না, মোহে ছিলেন না। আরেক শ্রেণীর মানুষ যারা বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউজুবিল্লাহ পাগল ছিলেন, যখন বলবেন কিভাবে পাগল ছিলেন, তারা বলবেন না আসলে মিথ্যাবাদী। প্রমাণ করবেন মিথ্যাবাদী না, তখন তারা বলে দুটোই ছিল। একজন মানুষ হয় পাগল হবে না হয় মিথ্যাবাদী, কখনো দুটোই হতে পারে না। কারণ একজন পাগলকে যখন প্রশ্ন করবেন সাথে সাথে উত্তর দিবে, হোক যৌক্তিক বা অযৌক্তিক। একজন মিথ্যাবাদী চিন্তা করবে, চেষ্টা করবে আর সঠিক উত্তর দেবে। তাই দুটো হচ্ছে সাংঘর্ষিক। আমরা জানি নবী তিনটার কোনোটাই ছিলেন না, পাগলও ছিলেন না, মিথ্যাবাদীও না, কোনোটাই ছিলেন না। তাই এই সবগুলো উত্তর থেকে নিশ্চিত ভাবে আমরা বলতে পারি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন রচনা করেননি। এবার দ্বিতীয় ক্যাটাগরি নিয়ে বলি,
যে নবীজি কোরআন অন্য উৎস থেকে শিখেছিলেন বা নকল করেছেন অথবা অন্য ধর্মগ্রন্থ থেকে তিনি চুরি করেছিলেন। বিভিন্ন ধরনের অভিযোগ করে থাকে অমুসলিমরা আর ইসলামের সমালোচকেরা যে নবী মুহাম্মদ কোরআন শিখেছিলেন একজন রোমান কামারের কাছে, সে মক্কার নিকটে বাস করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাজিল করলেন সূরা নাহল অধ্যায় 16 আয়াত 103। আমি জানি তারা বলে তুমি অন্য কারো কাছ থেকে কিতাব শিখেছো, কিন্তু তারা জানে না তার ভাষা আরবি ছিল না, আর কোরআন ছিল বিশুদ্ধ আরবি ভাষায়। রোমান কর্মকার খুব একটা আরবি জানতো না, সে ছিল বিদেশি, আর আপনি বলছেন নবীজি তার কাছে শিখেছিল। আর কোরআন এই বই রচনা করা হচ্ছে বিশুদ্ধ সুন্দর আরবি ভাষায়, অনেকটা এমন যে একজন চাইনিজ যে ভালো ইংরেজি জানে না সে শেক্সপিয়ারকে কবিতা লেখা শিখিয়েছে।